নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। আমরা যে কোনো উপোসের দিনে ফল বা মিষ্টি খেয়ে থাকি, কিন্তু অনেকেই আছে যারা ফল বা মিষ্টি খেতে পছন্দ করেন না। তারা কিছু ঝালঝাল অথবা নোনতা নোনতা রেসিপি তৈরি করে খেতে পারেন, এতে খুবই ভালো লাগবে। তার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুর খিচুড়ি। আর এই সাবুর খিচুড়ি খেতেও খুবই ভালো, এছাড়া অনেকক্ষণ পেটও ভরা থাকবে। আর আজকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। সাবুর খিচুড়ি বানানোর জন্য আমি এখানে 1 কাপ সাবু নিয়েছি, বড় দানার সাবু নিয়েছি আমি। এখানে 200 গ্রাম সাবু আছে। এখন এই সাবু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। এছাড়া সাবুর মধ্যে কোনো নোংরা আছে কিনা সেটাও দেখে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি সাবু ভিজিয়ে রাখবো। আর এখানে 1 কাপ জল দিয়ে ভিজাচ্ছি। যতটা সাবু ততটাই জল দিয়ে ভিজিয়ে রাখবো। এতে সাবুটা খুব ভালোভাবে ভিজবে, এছাড়া ঝরঝরেও হয়ে যাবে সাবু। এছাড়া 2 থেকে 3 ঘন্টার জন্য সাবু ভিজিয়ে রাখতে হবে। তারপরে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে মুগ ডাল ভেজে নেব। 100 গ্রাম মুগ ডাল আছে, 200 গ্রাম সাবুর জন্য আমি এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। আর এখন এই মুগ ডাল খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত মুগ ডাল থেকে একটা সুগন্ধ বেরোয় আর ডালের কালারটা চেঞ্জ হয়, ততক্ষণ পর্যন্ত মুগ ডাল খুব ভালো করে ভেজে নেব। আর এখন দেখুন মুগ ডালের রঙটা চেঞ্জ হয়ে গেছে আর একটা গন্ধ বেরিয়েছে। এরপরে আমি মুগ ডালটা নামিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াইতে আমি এখন দেব সর্ষের তেল। 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। আর ফোড়নের জন্য দিচ্ছি কিছুটা গোটা জিরে, আর দিলাম একটা ছোট্ট শুকনো লঙ্কা, এছাড়া একটা তেজপাতা। তেজপাতা দিলে রান্নার থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়। আর দিলাম গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়ন আমি 10 সেকেন্ডের মতন ভেজে নেব। তারপরে সবজি ভেজে নেব। নিয়েছি ফুলকপি, গাজর, বিনস আর আলু। প্রথমে তেলের মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। তার জন্য দিলাম সামান্য একটু নুন, আর দিচ্ছি সামান্য একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলো ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ফুলকপি আমি তুলে নেব। আর এখন ফুলকপিগুলো লাল করে ভেজেও নিয়েছি, আর এক এক করে ফুলকপিগুলো সব তুলে নিচ্ছি। এখন ওর মধ্যে আরও 1 চামচ সরষের তেল দিলাম। দিয়ে এক এক করে সব সবজিগুলো দেব। প্রথমে দিচ্ছি আলু, তারপরে দেব গাজর, এবারে দিচ্ছি বিনস। এই সব সবজিগুলো প্রথমে ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব। সমস্ত সবজিগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দেব কেটে রাখা একটা টমেটো। টমেটো দিয়ে খুব ভালো করে সব সবজির সাথে একসাথে ভেজে নেব। টমেটো যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি মশলা দেব। প্রথমে দিলাম আদা, লঙ্কা বাটা, আপনারা চাইলে আদা গ্রেট করেও দিতে পারেন। এরপরে দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন, তারপরে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, এরপরে দিচ্ছি 2টো গোটা লঙ্কা। আর তারপরে সব কিছু একসাথে খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে আমি কষিয়ে নেব। এতে কষানোটাও খুব ভালো হবে, এছাড়া সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসবে। এরপরে সব সবজিগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডাল। সব মুগ ডাল দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট সময় ধরে কষিয়ে নেব খুব ভালোভাবে। এছাড়া বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর এই দেখুন এবারে ডাল খুব ভালো করে কষানো হয়ে গেছে। সব কিছু একসাথে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেব জল। আর এখন আমি জল দিচ্ছি, যেই কাপ মেপে সাবু দিয়েছি সেই কাপ মেপেই 5 কাপ জল দিলাম। জল দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তারপর ঝোলটা যখন ফুটে উঠবে তখনই একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা ফুটে ওঠার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনাটা সরিয়ে নেব। মিনিট 20 মতন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছি, ডালটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি দেখে নেব ডালটা কতটা সিদ্ধ হয়েছে।
হাত দিয়ে দেখতে পাচ্ছি ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ডালটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সাবু দিয়ে দেবো। আর এই দেখুন বন্ধুরা, সাবু কতটা ঝরঝরে হয়েছে আর খুব ভালোভাবে ভিজেও গেছে। সাবু দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপি আমি এই কারণেই পরে দিলাম, তাহলে ফুলকপিগুলো গোটা থাকবে আর মুখে পড়লে খেতে ভালো লাগবে। আর আগে দিলে ফুলকপিগুলো একদম গলে যাবে। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে আমি রান্না করে নেব সাবুর খিচুড়ি। সাবু দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ লাগবে না এই সাবুর খিচুড়ি হতে। মাত্র 4 থেকে 5 মিনিটের মতন এইভাবে নেড়েচেড়ে নিলেই সাবুর খিচুড়ি খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। এছাড়া আপনারা যদি মনে করেন যে সাবুর খিচুড়ি জলের পরিমাণ কম লাগছে, তাহলে সেক্ষেত্রে আরেকটু জল দিতে পারেন। এখন আমি মিষ্টির জন্য দিলাম 1 চামচ চিনি। সাবুর খিচুড়িতে মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর টেস্টের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে। আর এখন সাবুর খিচুড়িটা মোটামুটি হয়েই আসছে। আর উপোসের দিনে এই ধরনের সাবুর খিচুড়ি পারফেক্ট একটা রেসিপি। এখন আমি এর মধ্যে দেব নামানোর মাত্র কয়েক সেকেন্ড আগে গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে আমি রান্না করে নেব, তারপরেই সাবুর খিচুড়ি পুরোপুরি রেডি হয়ে যাবে। আর গরম গরম অবশ্যই খেয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই সাবুর খিচুড়ির রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক অবশ্যই করবেন। আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।